আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে অনেক সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো মেয়েরা ঘুম থেকে উঠছে, হাত মুখ ধুয়ে নিচ্ছে। সকালে যেহেতু স্কুল, অনেক সকালে আমাকে উঠতে হয়। স্কুলটা খোলা থাকলে আমার প্রতিদিনের রুটিন একই হয়, শুক্র শনিবারের রুটিনটা আবার একটু ভিন্ন হয়। ঘরের জানলাগুলো খুলে দিছি, চারদিক দিয়েই সূর্যের আলো রুমের ভিতরে ঢুকে রুমটা কেমন ঝাপসা দেখাচ্ছে। আমার বিছানার উপর দিয়ে যে কাপড়গুলো মেলা দেখছেন, এগুলা সন্ধ্যা রাতেই দিয়ে রাখি, রাতে ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। আমাদের এখানে হালকা শীত পড়ে গেছে, আর তাই পাতলা একটা কম্বল বের করে নিছি। তবে কম্বল গায়ে দিয়ে শুইলেও রাতে কিন্তু ফ্যান প্রতিদিনই চালাচ্ছি, হালকা করে দিয়ে রাখি আর কি। আমি বিছানা গুছাতে গুছাতে ঈশানা কিন্তু রোড ড্রেসটা পরে নিছে, এখন চুলটা বেঁধে দিতে হবে আমাকে। প্রতিদিনের মতো আজকে ওকে স্কুলে দিয়ে তারপর আমি চলে আসবো। প্রতিদিনই আপনাদের ভাইয়া ছুটির পরে নিয়ে আসে, সে আগে থেকেই বলে রাখে আমি যাইতে পারবো না, তুমি যেয়ে নিয়ে এসো, কিন্তু ছুটির পরে আমাকে আবার ফোন দিয়ে বলে যে ওকে নিয়ে আসছো কিনা, পরে সেই যায় নিয়ে আসে। রোদের আলোর এতটাই বেশি ঝলকানি, মনে হচ্ছে আজকে অনেক বেশি রোদ উঠবে। অনেক বৃষ্টি হয়েছে আর এখন রোদেরও খুব প্রয়োজন, প্রতিদিন এখন রোদ ওঠা দরকার। আর যেহেতু এখন শীতটা চলে আসছে, মানে শীতের অনেকটাই ভাব প্রকৃতিতে চলে আসছে, এখন রোদ উঠলেও ভালো লাগবে। এখন আর গরমটা কিন্তু আগের মতো নাই। তা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন মেয়ের চুলটা বেঁধে দিব, আর আমি রেডি হয়ে ওকে নিয়ে স্কুলে চলে যাব। মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম, আর মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পর আমি আর আমার স্কুলের এক ভাবি মিলে একটা জায়গায় ঘুরতে আসছি। আর এই জায়গাটার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে বাঘের বাড়ি। আর এই এরিয়া কিন্তু জমিদারি এরিয়া, জমিদাররা এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করে গেছে। আমাদের এলাকায় অনেক জমিদারি নিদর্শন আছে, এক এক সময় এক একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা পেলে আমি উৎসাহিত হই এবং আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছা জেগে যায়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে কিন্তু একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা করে নিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যে দিকটায় যাচ্ছি, এটা হচ্ছে একটা বড় পুরনো বিল্ডিং, পুরাতন বিল্ডিং, জমিদারি বিল্ডিং। তো এটার নিচতলাটায় একটা সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর উপরে আরেকটা তলা আছে, সেখানে কিছু মানুষজন বসবাস করে, যাদের বাড়ি ঘর নাই, তার জমি জমা নাই, এই টাইপের কিছু মানুষকে উপরে থাকতে দেওয়া হয়েছে। এখন যে সিঁড়িটা দেখাচ্ছি, এই সিঁড়ি দিয়ে ওনারা উপরে উঠে, বেশ ফাঁকা ফাঁকা এবং চিকন রড দিয়ে এই সিঁড়িটা করা। এখান দিয়ে তারা সব ধরনের মালপত্র উপরে তুলে আবার নিজেরা উঠে, বাচ্চারা উঠে। এরাদের কখনোই নাকি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে না, কিন্তু আমার কিন্তু সিঁড়িটা দেখে খুব ভয় করছে। আমি এক পা দুই পা ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারি। সামনের দিকে আরো কিছু বিল্ডিং আছে, এখন সেই দিকটায় যাচ্ছি। তো সেই দিকটায় যেতে বাম পাশে খুব সুন্দর একটা পুকুর, এটাও কিন্তু জমিদারি সময়েরই পুকুর। জমিদাররা তার প্রজাদের পানির কষ্ট দূর করার জন্যই কিন্তু এই পুকুরগুলো সেই সময় খনন করেছিল। আর এখন এখানে যারা বসবাস করে, তারা সবাই এই পুকুর ব্যবহার করে। এখানে যারা বসবাস করে তারা অধিকাংশই হচ্ছে হিন্দু, এবং এই জমিদাররাও কিন্তু হিন্দু ছিল। পাশেই কিন্তু একটা পূজা মণ্ডপ দেখা গেল, কিছুদিন আগে পুজো হয়েছে, বেশ বড় করে এখানে পুজো হয়েছে। এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা বেশ সাদা ধবধবে একটা বিল্ডিং ছিল। আমি কয়েক বছর আগে দেখছিলাম, তখন অনেক সুন্দর ছিল, একদম সাদা ছিল, আর এখন একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। জমিদারি আমলের যে বিল্ডিং গুলা, সেগুলাকে কিন্তু সবাই দালান বলে। তো এটা হচ্ছে ঘোড়ার দালান, জমিদাররা এখানে ঘোড়া রাখতো। আমরা যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আমাদেরকে কয়েকজন বলছিল ভিতরে যান, কিন্তু আমরা ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, কারণ এই জায়গাটা অত একটা ভালো না। এখন এখান থেকে চলে যাব, আর চলে যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।